ভারত আপৎকালীন ভিসা ছাড়া কোনো ভিসা দেবে না। এখন কেমন লাগে? হে ইন্ডিয়া বয়কটি গ্রুপ, আব আয়েগা না মজা? কেমন লাগে? খুব তো ভারত বয়কট করছেন আপনারা। ইন্ডিয়া কেবল খেলা শুরু করছে। কি করছে? সবেমাত্র আপৎকালীন মেডিকেল ভিসা ছাড়া আর কিছুই দেবে না। ও দিল্লি গিয়ে অফিস করে দালালি করে, ওই ভিসার দালালি করে বাংলাদেশ থেকে লোক নিয়ে ইউরোপে এখন পাঠাবেন না আপনারা? ভারতের ভিসা নিয়ে ভারতের ওইখানে থেকে খেয়ে ওই সব ভারত বিরোধিতা করবেন। এখন মজা হয়েছে না? এখন কিভাবে যাবেন? যে সমস্ত এম্বাসি বাংলাদেশে নাই সেগুলো ভিসা পেতে তো গিয়েছিলেন দিল্লিতে, তাই না? কলকাতায় আসছেন। এখন মজা হবে না? এইবার মজা হবে। আমি বহু লোককে চিনি যারা ভারতে চিকিৎসা করতে এসে ভারতকে গালি দিত। ভারতের ডাক্তারদের অপারেশন করে বেডে শুয়ে শুয়ে ভারতকে গালি দিত। এখন বলবেন টাকা দিয়ে চিকিৎসা করতে আসি না, টাকা দিয়ে চিকিৎসা করতে ভারতে আসছে কেন? আর কোনো দেশ নেই চোখে দেখো না? সেখানে যাও। ভারত তো তোমার জোর করে আনে নাই চিকিৎসা করতে আনছে। ভারত তোমার কি গলার মধ্যে যে কুত্তার বেরি লাগাই নিয়ে আসছে যে আমাদের দেশে চিকিৎসা কর? তুমি যাও কেন? আর দেশ চোখে দেখো না? তোমার পেয়ারা পাকিস্তান চোখে দেখো না চিকিৎসা করতে? ওইখানে তো ক্যান্সারের চিকিৎসা ফ্রি করে, যাও। ভিসাও ফ্রি দিছে, যাও না কেন? ভারতে কেন? যে পাকিস্তানে তো ভালোবাসো সেখানে যাও, আফগানিস্তানে যাও, দুবাই যায় চিকিৎসা করে, মালয়েশিয়া মুসলমান দেশে যাও। ভারতে কী কাম? আরও যাও, মুরত থাকলে থাইল্যান্ড সিঙ্গাপুরে যাও চিকিৎসা করো। এখন কেমন লাগে? দিছে না একটু টাইট? সব ভিসা বন্ধ। এখন একটা ভিসা পাইতে আমি একবার কিন্তু বলেছিলাম যেমন একটা সময় আসবে ভারত যদি গরু বন্ধ করে দেয়, দোয়া করতে হবে, হে আল্লাহ আমরা তোমরা গরুর মাংস খাওয়ার তৌফিক দান করো, হে আল্লাহ গরুর মাংস খাওয়ার জন্য তৌফিক দান করো, দোয়া করতে হবে। 1000 টাকা কেজি কিন্তু হয়ে গেছিলো গরুর মাংস। ভারত শুধু একটু গরু টাইট দেওয়ার কারণে, গরু পাশার টাইট দেওয়ার কারণে। রইল বাকি ভিসা ভারতের। যারা এত চাপা পারছেন না, এখন দেখেন কেমন লাগে, কেমন মজা লাগে। কয়দিন আগে দেখলাম এক টিভির ফেসবুকের নিউজ ফিডে দেখালো যে তারা বলতেছে আমরা ভারতে যাব, আমরা পর্তুগালের ভিসা নিব, আমরা ফিনল্যান্ডের ভিসা নিব, আমরা অমুক দেশের ভিসা নিব। এখন কেমন লাগে? যাও, থাইল্যান্ড সিঙ্গাপুর যাও। আবার এখানে মজা। ভিসা বন্ধ করে দিলে ভারত না খায় মরবে। তা আসো কেন? যে ভারত তোমাদের ভিসা না দিলে না খায় মরবে, আইসো না। এখন তো ভিসা বন্ধ, তো ভারত তো না খায় মরবে, তাই না? ভারতের এক প্রদেশের মানুষ যেগুলো বিয়ার খেয়ে মুতে, যেগুলো মদ খেয়ে মুতে, এক প্রদেশের মানুষ, অতগুলো বাংলাদেশের মানুষ দুধ খায় নাকি? হ্যাঁ, কয় যে ভারতে আমরা না গেলে, আমরা বাংলাদেশে না গেলে ভারত না খায় মরবো। তো ভারতের প্রতিষ্ঠান বানাচ্ছে কি বাংলাদেশিদের জন্য? তোমার কি মনে হয় সোনার সানেরা? ভারতে বুঝি মানুষের অভাব, ভারতে বুঝি রুগীর অভাব, ভারতে বুঝি রুগীর অভাব পড়ছে, তোমার যা লাগবে। বরং বাংলাদেশে না আসলে ভারতে এরা খুশি, কারণ তাহলে এদের টিকিট পাইতে কষ্ট হবে না। এই কতগুলো লোক আছে এদের জন্য বিমান ভাড়া বেড়ে যায়, টিকিটের ক্রাইসিস হয়। এরা না আসলেই খুশি। বাংলাদেশের রুগীরা এই ইন্ডিয়াতে না আসলে বহু মানুষ খুশি, ভারতের বহু লোক খুশি যে এরা যেন না আসে। বিশ্বাস হয় না? এই যে বন্ধ করে দিছে, আইসো না, তোমরা শ্রীলঙ্কা যাও, পাকিস্তান যাও, আফগানিস্তান যাও, থাইল্যান্ড যাও, সিঙ্গাপুর যাও। আর যার দুর্নীতি করার টাকার তো কম নাই, আমেরিকা যাও, কানাডা যাও। এবার ভারতের ভিজিট ভিসা পাইতে দোয়া করতে হবে, হে আল্লাহ একটা ভারতের ভিজিট ভিসা দাও। কয়দিন পর দোয়া করলো, হে আল্লাহ একটা মেডিকেল ভিসা দাও। দোয়া করতে হবে, সে সময় এসে গেছে। ভারত একটু একটু করে টাইট দিতেছে, কয়দিন পরে বোঝা যাবে। শুরু তো করেই নাই, শুরু যেদিন করবে না সেদিন বুঝবেন কতদিন। হাউ মেনি পেডিতে হাউ মেনি রাইস। ভারত যেদিন ল্যাং মারবে, এই যে এত ভারতের বিরুদ্ধে সুদূর বুদুর করেন না আপনারা যারা হেফাজতে পাকিস্তানি আছেন, সুদূর বুদুর ছুটে যাবে। মৌলবীদের ঘাড়ের গোস্ত, পেটের গোস্ত আর পাছার গোস্ত কওয়া শুরু হয়ে যাবে। শুধু ভারতে যদি একটু টাইট দেয়, জানি আমাদেরও কষ্ট হবে, কারণ এদের কারণে বাংলাদেশে যদি কোনো অর্থনৈতিক ক্রাইসিস হয়, খাদ্যের ক্রাইসিস হয়, কারণ ভারত যদি রপ্তানি বন্ধ করে দেয় তাহলে খাদ্যের ক্রাইসিস হবে, তখন আমরাও না খাই মারা যেতে পারি, আমরাও কষ্ট করব, আমাদের পরিবার কষ্ট, আমাদের আত্মীয় স্বজন কষ্ট করবে। কিন্তু কেন করবে? কী কারণ করবে? এই সমস্ত হেফাজতে পাকিস্তানিদের জ্বালা। ওটা পাকিস্তান বুঝতে আছে কেমন লাগে। এই পেয়ারা পাকিস্তানিরা জানাই না যে পাকিস্তানে এখন
আব্বা পাঠাতেছে ভারতকে যে একটু খাদ্য ব্যবসা বাণিজ্য শুরু করুক। ভারতের কিন্তু বেশি কিছু করতে হবে না, ওই শুধু রপ্তানি বন্ধ করে দিলে কিন্তু ভারত যদি বাংলার সাথে বাণিজ্য না করে ভারতের কিচ্ছু যায় আসে না। ভারত এরকম মার্কেট খুঁজে নেবে, কিন্তু বাংলাদেশ কোথায় যাবে? আপনি ভারতের বিকল্প খুঁজে বের করে আনন্দ দেখি, ভারতের বিকল্প খুঁজে এনে দেখেন কেমনটা লাগে। দেখেন জমে গেছে খেলা, আরও জমবে, একবারে ভেলকি লেগে যাবে। কেবল তো ভিসা বন্ধ, 2 দিন পরে বুঝবেন যে কি থেকে কি হয়। খুব বেশি দিন নেই, ভাবছিলাম যে আমেরিকার নির্বাচনের পরে ভারত ল্যাং মারা শুরু করবে, একটু শুরু একটা কেবল মানে একটু বাতাস দিল আর কি, পাংখাতে একটু বাতাস দিল আর কি, বুঝতে পারছেন? এই যে ভিসা টাইট, যারা বলে যে ভারতের যদি না আসে বাংলাদেশে, ভারতের লোক না খায় মরবে, হোটেল খালি থাকবে, তো বাংলাদেশের যারা ওই যে বসুন্ধরা সিটিতে যেগুলো সেন্টার খুলে বসে আছে, ওই যে যারা ফর্ম পূরণ করেন এবং যারা বিমানের টিকিট বিক্রি করেন, ওগুলো কি ভারতের? সব তো মালিক নোয়াখালীর আর বরিশালের আর চিড়িয়াখাঙ্গের। বন্ধ হয়ে গেছে না? দিল্লির ফ্লাইট বন্ধ, চেন্নাইয়ের ফ্লাইট বন্ধ, কলকাতার ফ্লাইট বন্ধ, প্যাসেঞ্জারও হবে না, খেয়ে কারা থাকবে দেখবো নি? ওই শিয়াল হয়ে বলো গাছরা গেলে পানি উঠুক, দেখি শিয়াল থাকে কই? হ্যাঁ, কাক থাকে কই? হ্যাঁ, শিয়াল কই থাকবে? বারবার বলি আমি, শিয়াল থাকবে কোথায় চিন্তা করে না, শালা গাছরা গেলে পানি উঠুক দেখি শালা কাক থাকে কই? এরকমভাবে ভারতের বিরোধিতা পারবেন তো? এই যে কেবল ভারতের ভিসা বন্ধ হয়েছে, কিছুদিন পর মনে করেন যে আমদানি রপ্তানির মধ্যে একটু প্রভাব পড়বে। একদিন যদি ভারত খালি ঘোষণা দিয়ে বসে, বন্ধ করতে হবে না, ভারত শুধু ঘোষণা করবে যে অমুক 2-3 মাস, একটা ঘোষণা দিয়েছে 2-3 মাস অমুক দেশ অমুক মাসের পরে থেকে আমরা রপ্তানি করতে পারবো না বাংলাদেশে কিছু, দেখবেন বাংলাদেশে কি ক্রাইসিসটা লেগে যায়, কীভাবে কারাকারি লেগে যায়। এমনি তো বাংলাদেশে পুঁজিপতিরা, বাংলাদেশে যতই মৌলবিগিরি দেখায় সব শালা তো মজুদদারি, দেখবেন কি শুরু করে দেয়। ভারতের মাছ না গেলে, ভারত নাকি বাংলাদেশ নাকি মাছে ভরপুর, ভারত থেকে মাছ যায় না, এটা যখন বন্ধ হবে। আরে ভাই, গাঁদা ফুলটা পর্যন্ত শাহবাগে গিয়ে যে গাঁদা ফুল নিয়ে, গাঁদা ফুলের যারা দোকানদার অর্ধেক তো ভারত বিরোধী, ভারতের গাঁদা ফুল এগুলো যায়, কার কার হলকম শুকিয়ে যাবে আমরা কিন্তু জানি। খালি কি ভারতীয় বিষয় বন্ধ হলে খালি ভারতেরই লস হবে? বাংলাদেশের কত % লোক ভারতের উপর নির্ভরশীল, এই ভারতের ভিসার উপর নির্ভরশীল। ভারত থেকে কয়জন লোক বাংলাদেশে যায়? এদের বিকল্প আছে, এদের বড় বড় শহর আছে, এরা কলকাতায় ব্যবসা করে আরেক শহরে চলে যাবে, আরেক শহরে চলে যাবে। কিন্তু বাংলাদেশের ঢাকা ছাড়া আর শহর আছে নাকি যেখানে গিয়ে চাকরি খুঁজে পাবে কেউ? এগুলো কি করবে? এগুলো দেখবেন সারাদিন ভারত বিরোধিতা করছে, 1 মাস পরে দেখবেন হলকম শুকিয়ে যাবে, চিকরা শুরু, ভিসা দেয় না, ভিসা দেয় না, ভিসা দেয় না। এরা কিন্তু ইন্ডিয়া বয়কট ক্যাম্পেইন চালাচ্ছে, ইন্ডিয়া বয়কট একের ইমানের 6ষ্ঠ স্তম্ভ বানাই ফেলছিল ভারত বিরোধিতা, ভারতের পণ্য বয়কট। যেদিন ভারত যেদিন এই ইন্ডিয়া বয়কটিদের কারণে ভারত তার রপ্তানি বন্ধ করে, তখন কি বলবে জানেন? এই যে ভারত আমাদের কিছু দিতেছে না, এই যে ভারত আমাদের খাদ্য দিতেছে না, এই যে ভারত আমাদের কেমিক্যাল দিতেছে না, এই যে ভারত আমাদের চিকিৎসার জন্য ভিসা দিতেছে না। কয়েকদিন পরে এরাই কিন্তু সিকরি করবে, ঠিক উল্টা সিকরি। এরা এইরকম হিপোক্রেট, এই হেফাজতে পাকিস্তানি তথা ইন্ডিয়া বয়কটি গ্রুপেরা এরকম বদমাইশ, এরা 2 দিন পর উল্টো কারণে সিকরি শুরু করে দেবে, এবং তখনও দোষ দেবে ভারতের, এই যে ভারত বন্ধ করে দিল। নিজেরাই কিন্তু বলতেছে ইন্ডিয়া বয়কট করা। ইন্ডিয়া যেদিন আমাদের বয়কট করবে সেদিন আমাদের উপায়টা কি? আপনি পারবেন? ইন্ডিয়া থেকে যে সকল পণ্য আমদানি করেন এগুলো বাংলাদেশে আমরা পারবো অন্য দেশ থেকে আনতে? করে দেখান না দেখি। ডিম, ভারত থেকে ডিম আসার পরে ডিমের দাম কমে না, তাহলে কি হবে? আওয়ায় মজা, কেবল তো ভিসা বন্ধ করছে, কয়দিন পরে বুঝবেন হাউ মেনি পেডিতে হাউ মেনি রাইস। ও মৌলবীদের চাপাতে দেশ চালানো যাবে না। মৌলবীদের কথায় দেশ মৌলবীদের খপ্পরে পড়েছে, ওই দেশে পরিণতি পাকিস্তান। তাদের পরিণতিটা কি একটু দেখে আসেন। আমি জানি তারপর আকল হবে না, তারপর পেয়ারা পাকিস্তানে ভালো লাগবে, কারণ হৃদয়ে পাকিস্তান এটা ভুলানো যাবে না তাদের। যতই দুর্ভিক্ষ লাগবে তারপর ঠিক আছে, থাকো, দেখো কেমন লাগে, কেমন মজা লাগে। কেবল ভারত ভিসা বন্ধ করে দিয়েছে, আর কয়দিন পরে বুঝবা শোনার চান যে কত ধানে কত চাল হয়, কিছুদিনের মধ্যেই বোঝা যাবে। ভারত পৃথিবীর এখন 3য় শক্তি, একল আছে তো পৃথিবীতে এখন 3য়তম শক্তি হিসেবে বিবেচনা করা হইতেছে। আর তার সাথে পাঙ্গা
তা আবার কি উল্টো পাঙ্গা। ওই জাহিদুর রহমানের মতো সাফা আর মৌলবীদের সাফাতে যদি দেশ চলতো তাহলে তো আর কারোর দরকার ছিল না দুনিয়াতে। এত সস্তা না, খুব বেশি দিন নাই ওই সৌদি আরবের টাকা দিয়ে টাকা পাওয়া যাবে কামলা দিয়ে। কামলা বলছে রাগ করেন, আমি নিজেও কামলা, ঠিক আছে, রাগ করেন না। খাবেন কি? সৌদি আরব থেকে তার চাল কিনে আনতে পারবেন না, ওই মাছ ভারত থেকে আনতে হবে। সৌদি আরব থেকে তোর উর্দুম আসবে না যে আপনি খাবেন, কারণ সৌদি আরব এত পাগল হয় নাই আমাদের মতো। আর পাকিস্তান পিড়িতে দেখান পাকিস্তান আপনাদের কী দিবে? পাকিস্তান নিজে তো দৌড়ের উপরে, তার পাকিস্তানের গোয়াই তো খালে বিলে, তো বাংলাদেশের মৌলবীদের কারা সহযোগিতা করবে? জঙ্গিবাদ ছাড়া পাকিস্তান দুইটা জিনিস উৎপাদন করে রপ্তানি করে, একটা হলো মৌলবী আর একটা হলো জঙ্গি। এছাড়া পাকিস্তানে কী কাম? ওগুলো এখন বাংলাদেশে আসতেছে, জঙ্গি আর মৌলবী। তো জঙ্গি আর মৌলবীদের দেশ চলে নাকি? ওই জঙ্গি আর মৌলবী আসলে দেশ কী হয়? পাকিস্তান থেকে চোখে দেখেন না, আফগানিস্তান চোখে দেখেন না, জানি তারপরও দেখবেন না। দেখতে থাকেন, দেখেন কি হয়। কাঠ খাইলে আংরা হাঁকতে হবে।